আর যারা দেখছেন, আমি আছি ভবানীগঞ্জ চৌরাস্তা। এই অঞ্চলে একটা নার্সারি আছে, আমরা দেখানোর চেষ্টা করি। নার্সারি দেখাও। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ক্যামেরার মধ্যে ঘুরাও দিকে, আমি একটু ক্যামেরার মধ্যে ঘুরাতে পারি, এদিকে ঘুরাও, এই যে ডান দিকে ঘুরাও, ডান দিকে গাছগুলো দেখাও। কি পরিমাণ সুপারি বাগান আছে দেখেন, ওই ডানে দেখাও, দেখাইছো? যারা দেখলেন দেখেন, লক্ষ্মীপুর কি জন্য বিখ্যাত? লক্ষ্মীপুর একটা স্বপ্নের জায়গা, কারণ এখানে হয় না এমন কোনো ফসল নাই। হাতে বেগুন, কি সুন্দর বেগুন হয়েছে। এই যে নারিকেল, সুপারি, আমি বলি কি লক্ষ্মীপুরের সবচেয়ে অর্থকারী ফসল কি? আমি বলবো যে নারিকেল, আমি বলবো সুপারি, এরপরে ইলিশ, এরপরে কি, এরপরে সয়াবিন। মনে রাখবেন, যারা লক্ষ্মীপুর থেকে ভিডিওটা দেখছেন বাহির থেকে শেয়ার করবেন, আর যারা লক্ষ্মীপুরের মানুষটা বাহির থেকে দেখছেন, আমি একটা জিনিস দেখাই দেন, কি সুন্দর, আসলে সিরিয়াসলি সুন্দর। আমার পিছন ব্যাকগ্রাউন্ডে খেয়াল করেন, এরকম ব্যাকগ্রাউন্ড কোথায় আছে যে এত বেগুন, এতগুলো দেখেন, এরকম ব্যাকগ্রাউন্ড কোথায় আছে যে দেখেন সব নারিকেল আর নারিকেল, সব নারিকেল আর নারিকেল। তো লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ জানাই। নারিকেল কেন খাবেন? নারিকেল খেলে আপনার খারাপ কোলেস্টেরল কেটে যায়। নারিকেল বা ডাবের পানি আপনার সুস্থতা দান করে, এই জন্য নারিকেল গাছ বেঁচে থাকুক আজীবন। লক্ষ্মীপুর জেলা, লক্ষ্মীপুর শহর, লক্ষ্মীপুরের মানুষ বেঁচে থাকুক হাজার হাজার বছর। দোয়া রইল এবং ভালোবাসা রইল এই নারিকেল বাগানের জন্য।